অবতীর্ণে গৌরচন্দ্রে বিস্তীর্ণে প্রেম সাগরে যে ন মজ্জন্তি মজ্জন্তি তে মহানর্থ সাগরে। প্রসারিত মহাপ্রেম পীযুষ রস সাগরে চৈতন্য চন্দ্রে প্রকটে যো দীন দীন এ বস। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরে পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ তাহার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক শ্রী গ্রন্থের 35-36তম শ্লোকে বলছেন, শুধু তাহাই নহে, ওই দেখো মহামায়া দাঁড়িয়ে দেখিতেছেন, যাহারা শ্রী গৌর হরি প্রবর্তিত প্রেম সাগরে মজ্জন করিবে না, মহামায়া তাহাদিগকে দুর্দৈব ঝঞ্ঝায় উড়াইয়া লইয়া অনর্থ সাগরে নিমজ্জিত করাইবেন। চৈতন্যচন্দ্র প্রকট হয়ে উন্নত উজ্জ্বল রস সাগর দিকে দিকে প্রসারিত করিয়াছেন। তাহাতেও যে ব্যক্তি বঞ্চিত হইয়া রহিল, সেজন চিরবঞ্চিত। গৌর কৃপাবিহীন যে জনগণ, তাদের চরম দীনতা প্রকটন করে বলিতেছেন, এই সকল অভাগ্য জনগণ চিরতাপ্ত তপ্ত হয়ে প্রেমসাগরে মজ্জনের অভাবে অর্থাৎ প্রেম প্রাপ্ত না হয়ে তাহারা তিতাব জ্বালায় জর্জরিত হয়ে তাপ শান্তির জন্যে যাহাই করিতেছে, তাহার ফলে আরো তাপ অধিক বর্ধিত হইতেছে, অর্থাৎ অনর্থ সাগরে নিমগ্ন হয়ে অধিকতর দুঃখ ভোগ করিতেছে। গৌর পদাশ্রয়বিহীন জনগণের প্রেম সাগরে অবগাহন যে হয় না তাহা নহে, কিন্তু অতিশয় নিন্দনীয় তাপময় গর্তমূত্র তুল্য অনর্থ সাগরে তাহারা মগ্ন হয়। যাহারা শ্রী গৌর সুন্দরের শ্রীচরণ আশ্রয় করেন নাই, তাদের প্রেম সাগরে তো কখনো অবগাহনের প্রশ্নই ওঠে না। শুধু তাই নয়, তারা অনর্থ সাগরে নিমজ্জিত হয়, অর্থাৎ নিরন্তর তিতাব জ্বালায় দগ্ধীভূত হতে থাকে। জীব চিরকালই তো আনন্দ চায়, কেননা আনন্দের অংশ। তা আনন্দ চাইলেই তো আনন্দ পাওয়া যায় না। আনন্দ যেখানে আছে সেইখানে আনন্দের অনুসন্ধান করলে তবেই আনন্দ পাওয়া যাবে। একমাত্র শ্রী গৌর চরণে, গৌরচন্দ্রের চরণে যে প্রেমরূপ পীযুষ রস সিন্ধু তাহা জগতে বিস্তারিত হয়ে আছে। এহেন প্রভুর চরণ কমল যে আশ্রয় করল না, সে মূর্খ থেকেও অতি মূর্খ। অচৈতন্য মিদং বিশ্বং যদি চৈতন্য ঈশ্বরং ন বিদু সর্বশাস্ত্রাজ্ঞায় অপি ব্রাহ্মন্তি তে জনাহা। সাদং সাদং মধুরিম ভরং স্বীয় নামাবলিনাং মাদং মাদং কিমপি বিবশীভূত বিস্ময়স্ত গাত্র। বারং বারং ব্রজপতি গুণান গায়ো গায়েতি জল্পন গৌর দৃষ্ট সকৃদপি ন জয়ী দুর্ঘট তেষু ভক্তি। পরবর্তী শ্লোকে বলছেন, শ্রী রাধা ভাবকান্তি সুবলিত শ্রী মাধব শ্রী চৈতন্য রূপে নবদ্বীপে প্রকট হয়ে সেদে যেচে এই প্রেমামৃত বিতরণ করে গেলেন। ভক্তগণ তাহার সেই অযাচিত কৃপায় নবচেতনা লাভ করে মধুরোজ্জ্বল ব্রজপ্রেমে বিভোর হয়ে গেলেন। কিন্তু যাহারা জড়া প্রকৃতির নিবিড় অভিনিবেশে অন্ধীভূত হয়ে এই প্রেমের ঠাকুরকে চিনতে পারলেন না, তারা সর্বশাস্ত্রজ্ঞ হলেও
এই বেদনাময় অচৈতন্য সংসারে পুনঃ পুনঃ ভ্রমণ করতে থাকেন। অমৃতময় স্বকীয় নামাবলীর মাধুর্য পুনঃ পুনঃ আস্বাদনে যিনি আনন্দ প্রমত্ত বিবশীভূত হয়ে স্তম্ভগাত্রে কোনো অনির্বচনীয় দশা প্রাপ্ত হইতেছেন এবং বারংবার ভক্তগণকে কৃষ্ণগুণ গান করো এইরূপ আদেশ করিতেছেন, সেই শ্রী গৌর হরিকে একবারও যে ব্যক্তি ধ্যানাদিতেও প্রত্যক্ষ না করেছেন, প্রেমভক্তি লাভ তাহার পক্ষে সর্বথা অসম্ভব। বলছেন, চেতনাবিহীন মূর্ছাতুর জন, অচৈতন্য হয়ে আছেন যিনি, তার চৈতন্যর অভাবে যিনি অচৈতন্য হয়ে থাকেন, অজ্ঞান হয়ে থাকেন, তিনি তো কোনো কিছু অনুভব করতে পারেন না, না কোনো কথা শুনতে পারেন, না দেখতে পারেন, তাকে স্পর্শ করলেও তার স্পর্শ অনুভূতি হয় না। এই জন্য চৈতন্যের অনুভবে সমস্ত কিছু থেকে বঞ্চিত হয়ে জড়বৎ তিনি অবস্থান করেন। ঠিক তেমনি শ্রী চৈতন্য দেবকে অর্থাৎ শ্রী গৌর সুন্দরকে, যিনি রাধা ভাবদূতি সুবলিত, শ্রীমতী রাধারানী ভাবকান্তি নিয়ে রাধা মিলিত দেহায় একসঙ্গে মিলিত হয়ে এসেছেন জগতের জীবকে সেই রাধা প্রেম, ব্রজ প্রেম অকাতরে দান করবার নিমিত্ত। তিনি তো স্বয়ং ভগবান, কিন্তু তিনি ভক্তভাবে এসেছেন। কেন? ভক্ত ব্যতীত তো ভক্তি লাভ হবে না। প্রেম ভক্তি যে তিনি বিতরণ করছেন, সে তো ভক্তভাবেই বিতরণ করতে হবে, ভগবান স্বরূপে তো হবে না। ভগবান স্বরূপে তিনি তো দাপর যুগে শ্রীকৃষ্ণ অবতারে তিনি প্রেম ভক্তি সেরকম ভাবে দান করতে পারেন নাই। দান করা তো পরের কথা। রাধা প্রেমের যে মহিমা, পক্ষান্তরের গোপী প্রেমের যে মহিমা বা ব্রজ প্রেমের যে মহিমা নিজেই আস্বাদন করতে পারেন নাই, তা অপরকে কি প্রদান করবেন? সেই জন্যেই তো এবার রাধা প্রেমের মহিমা আস্বাদনের নিমিত্ত রাধা ভাবকান্তি নিয়ে রাধারানীর সঙ্গে মিলিত তনু হয়ে তিনি আবির্ভূত হয়েছেন। কেননা এমন অদ্ভুত চমৎকারিত্ব প্রেম যা তিনি নিজেই কল্পনা করতে পারেন নাই। তাই এই দুর্লভ বস্তু জগতের জীব তানা একান্ত নিজ জন, কারণ তানারই তো অংশ। মাবৈবাংশ জীবলোকে বিভিন্নাংশ, জীবলোক সমস্ত সেই ভগবানেরই বিভিন্নাংশ, কাজেই নিজেরই অংশ, ওই জন্য অত্যন্ত প্রিয়জন। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীব নিচয় সমস্তই তাহার নিজজন। আর নিজজনকে সর্বোত্তম বস্তু সেটি প্রদান করা, এটা একান্ত অন্তরের অভিলাষ অর্থাৎ প্রিয়ত্বের নিদর্শন। নিজজন অর্থাৎ নিজ প্রিয়জন, আপনার জন। আপনার জনকে কেউ কি সাধারণ কিছু দেয়? যা সবচেয়ে নিজের ভালো লাগে সেটাই নিজজনকে দেয়। তাই সর্বোত্তম যে বস্তু, যেটির মাধুর্য আস্বাদনের জন্য তিনি প্রকট হলেন, সেই প্রেম অকাতরে তিনি জগতের জীবকে দান করে গেছেন ভক্তভাবে। শুধু যে দান করেছেন তা নয়, পরবর্তীকালে তাহা আচরণ অর্থাৎ কোনো দুর্লভ বস্তু, দুর্মূল্য বস্তু প্রাপ্ত হলেই তো হলো না, তার রক্ষণাবেক্ষণও তো চাই, তাহার ভোগ দখল ইত্যাদিরও তো প্রক্রিয়া জানা চাই। তো সেই জন্যে তিনি নিজে ভক্তভাবে, কেননা ভক্ত ব্যতীত এই প্রেম রস তো অন্য কেউ আস্বাদন করতে পারবে না, তাই নিজে ভক্তরূপে আবির্ভূত হয়ে আপনি আস্বাদে জীব জগতের জীবকে আস্বাদন করায়।
নিজে আস্বাদন করে, যেমন আপনি আচরি ধর্ম জীবের শিখায়, ঠিক সেই রকম নিজে আস্বাদন করে জগতের জীবকে বিতরণ করছেন। কিভাবে আস্বাদন করতে হবে? তা ভক্ত রূপে এসেছেন, তাঁর যে আচরণ সে তো ভক্তের আচরণ হবে, ভগবানের আচরণ তো হবে না। তো যে সমস্ত ব্যক্তি মূর্খজন, পণ্ডিত মূর্খ, শাস্ত্রজ্ঞ পণ্ডিত হতে পারেন, কিন্তু শ্রী গৌর সুন্দরকে ভগবান বলে চিনতে পারলেন না। ভগবান বলে চিনতে পারেন নাই সেই সমস্ত বিদ্বানগণ, পণ্ডিতগণ, তারা সর্বশাস্ত্রে প্রবীণ হলেও তাহাদের কিন্তু সেই মহিমা, অর্থাৎ শ্রী গৌরাঙ্গ সুন্দরের সেই যে প্রদত্ত যে প্রেম, সেই প্রেম রস আস্বাদন কখনো হয় নাই, হবেও না। কেননা তাহারা তো স্বয়ং ভগবান শ্রী চৈতন্যদেবকে সাধারণ মানুষ বলে মনে করছেন। এটা তো ভগবত অপরাধ। সেই ভগবত অপরাধের ফলে তাদের মন বুদ্ধি চিত্ত এই জড়ীয় সংসার বিষয় ভোগেই সদা সর্বদা আসক্ত রয়েছে, আসক্ত থাকছে। তা থেকে আর নিবৃত্তি তারা পায় নাই। সেই রাধা ভাবাবিষ্ট শ্রী গৌর হরি শ্রীচরণ কমলের অনুভবে বঞ্চিত জন, যাহার দৃষ্টান্ত দিয়েছেন মূর্ছাতুর জন, মূর্ছিত অচেতন জন। তারা তো এই প্রেমের মাধুর্য জানেন না কিছু। শ্রী গৌর সুন্দরের নবদ্বীপ লীলায় দেখা গেছে শ্রীমন মহাপ্রভু তিনি শ্রীবাসঙ্গনে দরজা বন্ধ করে, অর্থাৎ অনধিকারীর প্রবেশ নিষেধ করে, প্রথমে তিনি তো আর অকাতরে প্রেমদান করেন নাই। আগে তো নিজ প্রিয় পার্শ্বদগণের সঙ্গে সেই যে প্রেম রস নিজে তো আস্বাদন করে নেবেন। আস্বাদন করে উত্তম মনে হলে তবেই জগতের জীবকে দেবেন। নিজে আস্বাদনই যদি না করেন তাহলে জগতের জীবকে কেন দিবেন? এটা উত্তম বস্তু না কি বস্তু? প্রত্যক্ষ নিজে আস্বাদন করে নিয়েছেন। তাই শিবাসঙ্গনে দরজা দিয়ে তিনি যে সেই প্রেম রস আস্বাদন করতেন, সমস্ত নবদ্বীপবাসী তাঁর নিন্দামন্দ করেছেন। কেননা তার চরণ কমলের অনুভবে বঞ্চিত সেই প্রেম রস, সে যে কি বস্তু সেটা থেকে বঞ্চিত জনে এই দুর্ঘটত্ব দেখি, অর্থাৎ তাহারা সেই প্রেম প্রাপ্ত হতে পারে না দেখিয়ে গ্রন্থকার তাহাদের নিন্দা করিতেছেন। যাহারা একবারও শ্রী গৌর হরিকে দর্শনাদি দ্বারা লাভ করেন নাই, লাভ করতে পারেন নাই, শ্রী গৌর হরিকে সাধারণ মনুষ্য জ্ঞান করেছেন, প্রেম ভক্তি লাভের সম্ভাবনা তাদের একেবারেই নাই। কেননা শ্রী প্রভুর চরণাশ্রয়ে প্রভু যখন প্রকট ছিলেন তখন তাহার দূরদর্শনেই প্রেম প্রাপ্তি হয়ে গেছে। যদি বলো সেই গৌরাঙ্গ কি প্রকার, তার উত্তরে বলছেন, যিনি হরে কৃষ্ণ ইত্যাদি নিজ নাম শ্রেণীর মাধুর্য আস্বাদনে প্রমত্ত হয়ে অনির্বচনীয় রূপে যিনি কখনো বিবশ হইতেছেন, কখনো বা স্খলিত গাত্র হইতেছেন, আবার চেতনা লাভ করে পার্শ্বদগণকে গাও গাও সবে গোবিন্দের গুণ এই বলে বারংবার অনুরোধ করিতেছেন, সেই গৌরাঙ্গ সুন্দর। তাঁর সেই যে মাধুর্য, সেই যে অপরূপ মাধুর্য, তাহা যারা একবারও অনুভব করতে পারলেন না তাদের মতন দুর্ভাগা আর নাই। তাদের ভক্তি লাভ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। বিনা বীজং কিং নাঙ্কুর জননন নমন্দ্রপি ন কথং প্রপশ্যেন্ন পঙ্গু গিরি শিখর মার হতি কথং। যদি শ্রীচৈতন্যে হরি রসময়াশ্চর্য বিভবে অপ্যভগতানাং ভাবি কথমপি পরম প্রেম রভস। যেমন বীজ ভিন্ন অঙ্কুরজাত হয় না,
অন্ধ ব্যক্তি কোনো প্রকারেই দেখতে পায় না, পঙ্গু গিরিশিখরে আরোহণ করতে পারে না, সেইরূপ নিজ ভক্তিরসময় পরমাশ্চর্য বিভবযুক্ত শ্রী গৌরচরণের অনুগত না হলে এই ব্রজপ্রেমের লেশাবাসের আস্বাদন সর্বথা অসম্ভব। যদি বলো শ্রী চৈতন্যের ভজন না করলে প্রেম মিলবে না কেন? আমরা অন্য সাধন করব, অন্য গুরুর আশ্রয় নিয়েও তো শ্রবণ কীর্তনাদি করতে পারা যায়। গৌরাঙ্গের আশ্রয় গ্রহণ করতে হবে কেন? শাস্ত্রে বর্ণিত ভক্তি যাজন, নববিধা ভক্তি যাজন, শ্রবণ কীর্তন ইত্যাদি। তা শ্রবণ কীর্তন ইত্যাদি ভক্তি যাজন করব, ভক্তি যাজন করলে প্রেম পাবো না কেন? তার উত্তরে দৃষ্টান্ত প্রদর্শন করে বলছেন যে প্রেমের লেশ লাভের অর্থাৎ লেশমাত্র লাভের সম্ভাবনা তাদের নাই। দৃঢ়রূপে স্থাপন করছেন। শ্রী গৌরাঙ্গের অভক্তজন যারা শ্রী গৌরাঙ্গ সুন্দরকে মানেন না, সাধারণ মানুষ বলে যারা অবজ্ঞা করেন, যেমন গৌরলীলায় দেখা গেছে যারা পড়ুয়া পণ্ডিত তারা সকলে মহাপ্রভুকে নিন্দা করেছেন, তাহাকে কখনো মানেন নাই। সেই পড়ুয়া পণ্ডিতগণ অপরাধের ফলে তারা প্রেম প্রাপ্ত হন নাই। গৌরাঙ্গ সুন্দরের চরণে অপরাধী হয়ে গেছেন নিন্দুক, তার্কিক, পড়ুয়া পণ্ডিত। নবদ্বীপ ধাম পণ্ডিতের স্থান, সেখানে সকলেই পণ্ডিত বলতে গেলেন। কাজে সে পাণ্ডিত্যের দ্বারা তো কখনো প্রেম লাভ হয় না। তাই তাহারা প্রভুর যে মহিমা অনুভব করতে না পেরে চোখের সম্মুখে থাকলেও, প্রভুকে দর্শন করলেও প্রভুর নিন্দাজনিত অপরাধে তাহারা প্রেম প্রাপ্ত হন নাই। শ্রীমন মহাপ্রভু তিনি তো সংকল্প করেছেন সমস্ত জগৎকে জগতে প্রেম দিয়ে পরিপূর্ণ করবেন, কিন্তু যারা নিন্দুক তারা তো অপরাধে নিমগ্ন, তারা তো প্রেম পাবে না। অপরাধ থাকলে তো আর প্রেম হবে না। আর যার চরণে অপরাধ, তার নিকট থেকে ক্ষমা না চাইলে, অর্থাৎ তার নিকটে দণ্ডবত প্রণাম না করলে তো আর হবে না, অপরাধ ক্ষমাও হবে না, প্রেম প্রাপ্ত হবে না। তাহলে সংকল্প যে পূর্ণ হবে না। অনেক বিচার করলেন, বিচার করে দেখলেন যে যদি আমি সন্ন্যাস গ্রহণ করি, সন্ন্যাসী স্বরূপ তৎকালীন দিনে সন্ন্যাসকে সকলেই প্রণাম দণ্ডবত প্রণাম করত, ভগবৎ সদৃশ। সন্ন্যাসী নারায়ণ সদৃশ। তা আমি যদি সন্ন্যাস গ্রহণ করে এদের সম্মুখে আসি, তাহলে নিশ্চয়ই এরা সন্ন্যাসী রূপে তো আমাকে দণ্ডবত করবে। সেই উপলক্ষে এদের অপরাধ খালন করে এদের প্রেম প্রদান করা যাবে। তা সেই জন্যে বলছেন যে যারা শ্রী গৌরাঙ্গ চরণে আশ্রয় গ্রহণ করে নাই, গৌরাঙ্গের অভক্তজন, তারা কোনোভাবেই সেই প্রেম প্রাপ্ত হতে পারেন না, তাদের নিন্দা করছেন। যদি শ্রীকৃষ্ণ চৈতন্যে অভক্তজনের কোন রূপে স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রী গোবিন্দের প্রেম লাভ সম্ভব হতো, তাহলে তোমাকে জিজ্ঞাসা করি, বীজ ভিন্ন অঙ্কুর জাত হয়? কখনোই হয় না। কেন হয় না? যদি বীজ না থাকে তাহলে তার থেকে অঙ্কুরটা হবে কোথা থেকে? তা যদি বলো শ্রী চৈতন্যের কৃপাতেই বা সেই প্রেম লাভ সম্ভব হবে কি করে, তার উত্তরে বলছেন শ্রী গৌরাঙ্গ সুন্দর তো সেই প্রেমের বীজ স্বরূপ, ভান্ডারী। স্বয়ং শ্রী গোবিন্দ তো শ্রী গৌরাঙ্গ রূপে রাধা ভাবে বিভোর হয়ে পরমাশ্চর্য নিজ প্রেমরস অবিশ্রান্ত আস্বাদন করিতেছেন এবং পরম চমৎকারকারী প্রভাব প্রকটন করে আপামর সকলকে সেই প্রেমরস আস্বাদন করিয়ে কৃতকৃতার্থ করিতেছেন। তো নিজে তো স্বয়ং তিনি
তাই শ্রী গৌরাঙ্গের কৃপা ভিন্ন সেই প্রেমরস কখনোই প্রাপ্ত হওয়া সম্ভব নয়। আর শ্রী গৌরাঙ্গের কৃপা লেশ, অনুমাত্র কৃপাতে সেই প্রেমরস মিলে যায়। যদি বলো কখনো কখনো স্থান বিশেষে, তো বৈদুর্য মণি বিশেষের অঙ্কুর হতেও দেখা যায়। এই আশঙ্কা নিরাসনের জন্য দ্বিতীয় দৃষ্টান্ত দিয়েছেন। বলছেন কখনো কখনো বৈদুর্যমণি ইত্যাদির অঙ্কুর দেখা যায়, অর্থাৎ বীজ ভিন্ন অন্যভাবে বরগাছা জাতীয় এইরকম অনেক অঙ্কুর হলেও হতে পারে। কিন্তু যারা জন্মান্ধ, জন্ম থেকে অন্ধ, তারা কি কখনো কোনো বস্তু দর্শন করতে পারে? কেন? যদি কেউ বলে শ্রবণ দ্বারাও অন্ধের চাক্ষুষ জ্ঞানের কিছু ফল লাভ তো দেখা যায়, চোখে না দেখতে পারুক, কানে তো শুনতে পাচ্ছে। ইহা নিরাশের জন্য তৃতীয় দৃষ্টান্ত দিচ্ছেন যে তাহলে পঙ্গু ব্যক্তি সুমেরু পর্বতের শিখরে আরোহণ করতে পারে না কেন? বীজ থেকে অঙ্কুর উৎপাদনের সম্ভাবনা, অন্ধের দর্শন সম্ভাবনা, পঙ্গুর মেরুলঙ্ঘন সম্ভাবনা যেমন কিছুমাত্র নাই, কখনোই হতে পারে না, সেই রকম শ্রী গৌরচরণ আশ্রয় না করলে অন্যান্য অনেক কিছু সে প্রাপ্ত হতে পারে, কিন্তু এই প্রেমরস লাভের বিন্দুমাত্র সম্ভাবনা নাই। বীজ ভিন্ন অন্য বস্তুতে যেমন অঙ্কুরোদ্গম হয় না, অন্ধের যেমন দর্শন হয় না, পঙ্গু যেমন পর্বত লঙ্ঘন করতে পারে না, সেই রকম শ্রী গৌরাঙ্গে অভক্ত জন কখনো প্রেম লাভ করতে পারে না। অলৌকিকা প্রেমোন্মদ রস বিলাস প্রথনায়া নয়া শ্রী গোবিন্দানুচর সচিবেশেষু কীর্তিষু মহাশ্চর্য প্রেমোৎসবমপি হঠাৎ ন জন্মতি গৌরে সাক্ষাৎ পরইহ সমূঢ় নর পশু। তারপর গ্রন্থকার তাদৃশ জীবকে নিন্দা করে বলছেন, যিনি শ্রী রাধা মাধবের প্রিয় ভক্তগণকে সহসা অলৌকিক উন্নত উজ্জ্বল রসময় ব্রজপ্রেম দান করে তাহাদের মহাশ্চর্য প্রেমোৎসব বিধান করিতেছেন, সেই পরমদান গৌরাঙ্গে যাহাদের উপাস্য বুদ্ধি নাই, তাহারা মানবাকারে থাকলেও মায়িক বিষয়ানন্দে প্রমত্ত হয়ে পশুর ন্যায় ব্যর্থ কাল যাপন করিতেছেন। বলছেন শ্রী গৌরচন্দ্রের শ্রী গৌরের প্রেম লাভের অত্যন্ত অযোগ্য জনকেও দুর্লভ প্রেমরস দান করেছেন শ্রীমন মহাপ্রভু। প্রেম প্রাপ্ত হওয়ার জন্য তো যোগ্যতা চাই। ভক্তি সাধন করে চিত্ত শুদ্ধ হবে, নিষ্ঠা রুচি আসক্তিশ্বর অতিক্রম করে তারপরে গিয়ে সে প্রেম প্রাপ্ত হতে পারে। যদিও সে প্রেম এই ব্রজ প্রেম নয়, প্রেমের প্রাথমিক অবস্থা মাত্র। তৎকালীন দিলেন তাদৃশ সেই প্রেম প্রাপ্তির যোগ্যতা সম্পন্ন জীব ছিলই না বলতে হয়, কেননা ভক্তির সাধনই ছিল না। শ্রীমন মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছেন, তিনি নিজ পার্শ্বদবৃন্দ নিয়ে তো আবির্ভূত হয়েছেন। সেই সময় তিনি কি করেছেন? প্রেম লাভে অযোগ্য জন, যারা প্রেম লাভ করতে পারে না, তাদেরও তিনি যোগ্যতা প্রদান করে তৎক্ষণাৎ প্রেমরস দান করেছেন, দুর্লভ প্রেমরস। এহেন পরমেশ্বর শ্রী গৌর হরিতে অনিশ্বর বুদ্ধি করেছে যে জন, অর্থাৎ ঈশ্বর বোধ যার না হয়, তাহার উপাসনা করে না, তাহারা মানুষের আকার
হলেও তাহারা মানুষ নয়, পশুতুল্য। পশুতুল্য অর্থাৎ পশুর যেমন আহার নিদ্রা মৈথুন জনিত ভোগ ছাড়া আর অন্য কোনো কিছু দিকে দৃষ্টি নাই, অন্য কোনো কিছু তারা ভাবতেও পারে না, তা সেই রকম যারা শ্রী গৌর সুন্দরের কে উপাসনা করে না, ভগবান বলে মানে না, তাহারা মনুষ্য হলেও, মনুষ্য আকার হলেও তাহাদের যে বুদ্ধি তাহা পশুতুল্য। তাহারা জড়জাগতিক ভোগ রসেই মত্ত হয়ে আছেন। তাদের সেই পশুতুল্য বুদ্ধির কথা উল্লেখ করে গোস্বামীপাদ তাহাদের নিন্দা করিতেছেন। এই স্বয়ং ভগবান শ্রী গৌরাঙ্গ সুন্দর। সেই শ্রী গৌরাঙ্গ সুন্দরে সাক্ষাৎ পরমেশ্বর বুদ্ধি যাদের নাই, তাহারা আকৃতিতে অর্থাৎ দেখতে মনুষ্যতুল্য হলেও, অর্থাৎ আকার মনুষ্যের হলেও তাহাদের বুদ্ধি কিন্তু মনুষ্যের নয়। কেননা মনুষ্যের বুদ্ধি সুবুদ্ধি পরায়ণ, যাহা যে বস্তু যাহা সেই বস্তুতে তাহাই তাহাদের অনুভব হয়, যাহারা সুবুদ্ধিজন। কিন্তু এদের তো সুবুদ্ধি নয়, মনুষ্য বুদ্ধিও নয়, পশু বুদ্ধি। তাই মোহে আবৃত হয়ে, পশুর যেমন মোহ মুগ্ধতা অধিক অর্থাৎ ভোগাসক্তি বেশি, তাদের বুদ্ধি নাই, বুদ্ধি চৈতন্য কম আছে পশুগণের। মানুষের সবচেয়ে বেশি বুদ্ধি আছে, বিবেচনা শক্তি আছে। তা মানুষ যদি সেই বিবেচনা শক্তি বুদ্ধি ইত্যাদি দিয়ে যে বস্তু যাহা অর্থাৎ শ্রী গৌর সুন্দর স্বরূপত যাহা তাহা অনুভব করতে না পারল, শুধু ভোগ বিলাসেই মত্ত হয়ে রইল, তাহাদের বুদ্ধি পশু বুদ্ধির সমান। তাই মোহে আবৃত হয়ে তারা আছেন। যদি বলে এই গৌরাঙ্গ সুন্দর কেমন, তার উত্তরে বলছেন অর্থাৎ এই উপাস্য গৌরাঙ্গ সুন্দর কি রকম, যার উপাসনা করতে হবে। বলছেন মুহূর্ত মাত্র যাহারা শ্রীচৈতন্য সঙ্গ করেছেন অথবা তাহার দর্শন করে লীলামাধুরী আস্বাদন করেছেন, তাহাদিগে হৃদয়ে যিনি সহসা প্রেমানন্দ দান করেন। অর্থাৎ হঠাৎ দর্শন মাত্রই প্রেম প্রাপ্তি, সঙ্গ তো অনেক পরের কথা। যাহার দৃষ্টান্ত দিয়েছেন মহারাজ প্রতাপরুদ্রের মহিষীগণ হস্তির পৃষ্ঠে আরোহণ করে দূর থেকে মহাপ্রভুকে দর্শন লাভ করে প্রেমাপ্লুত হয়ে অশ্রুকম্প সাত্ত্বিক বিকারে বিভূষিত হয়ে গেছেন। শুধু তাই নয়, তিনি কিভাবে প্রেম সঞ্চার করেছেন দাক্ষিণাত্য ভ্রমণে তাহা দেখা গেছে। তাঁর সান্নিধ্যে যারা এসেছেন, তাঁকে দর্শন করেছেন, তাহার শ্রীমুখে মধুর হরে কৃষ্ণ নাম শ্রবণ করেছেন, তারা তো প্রেম প্রাপ্ত হয়েই গেছেন। এমনভাবে তাহাদের প্রেম সঞ্চার করেছেন যে তাহাদের দর্শনে অন্যান্য জীব তাহারাও প্রেম প্রাপ্ত হয়ে যাচ্ছে। এহেন বদান্য অবতারী শ্রী গৌরাঙ্গ সুন্দর। ইহারা কারা? যাহারা শ্রী চৈতন্য সঙ্গ করতে সমর্থ হয়েছেন। তাহার উত্তর বলছেন যাহারা শ্রী রাধা গোবিন্দের লীলা পার্ষদ রূপে অহর্নিশি তাহাদের সেবা করেছেন, তাহাদেরই কথা বলিতেছি। যদি বলো কৃপকারে শ্রী গৌরাঙ্গ তাহাদিগকে প্রেমানন্দ দান করেছেন, তার উত্তরে বলছেন যে মধুরোজ্জ্বল গোপী প্রেমে নিরন্তর হর্ষাদি উদ্গত হইতেছে। অর্থাৎ এই যে গোপী প্রেম, ইহা উন্নত উজ্জ্বল রস স্বরূপ, সর্বশ্রেষ্ঠ রস, মাধুর্যের পরাকাষ্ঠা। তাহাতে নিরন্তর হর্ষ আদি অর্থাৎ নানাবিধ ভাব বিভাব ইত্যাদি তাহা উদ্গত হইতেছে। সেই মহাপ্রেম প্রকট করে গৌরহরি এই প্রেম দান করিতেছেন। এই প্রকার মহাপ্রেমে বিলাস লোক মধ্যে কেহ কখনো দেখেন নাই। এই যে অদ্ভুত প্রেমের বিকাশ, পুরীতে জগন্নাথ দেবের মন্দিরের বেড়া কীর্তনে, রথাগ্রে নর্তনে ইত্যাদিতে সাধারণ সর্বসাধারণ জীব তাহা দর্শন করেছেন। সেই অদ্ভুত প্রেম বিকার, সেই অশ্রু পিচকারির মতন অশ্রু চতুর্দিকে বর্ষিত হয়েছে, সেই যে অদ্ভুত বিকার, মহাপ্রেমের বিলাস, ইহা
অন্য কারোর মধ্যে কখনো দেখা যায় নাই। এবম্ভূত শ্রী গৌর হরি, যাহাদের স্বয়ং ভগবান পরমেশ্বর গৌর হরি কলিযুগের উপাস্য, এই প্রকার বুদ্ধি নাই, তাহারা নর হলেও অর্থাৎ মনুষ্য হলেও তারা মূর্খ বুদ্ধি। তাহা এখানে মূঢ় বলতে প্রাকৃত সংসারের ভোগ বিষয়ে তাহাদের যথেষ্ট জ্ঞান আছে। জড়জাগতিক প্রাকৃত বিষয়ে কিভাবে সুচারুরূপে ভোগ করা যাবে সে বিষয়ে তাহাদের যথেষ্ট জ্ঞান আছে, কিন্তু ভগবৎগত বিশেষ জ্ঞানের অভাব, অর্থাৎ শ্রী ভগবৎ সম্বন্ধে আর এই ভক্তি সম্বন্ধে, প্রেম সম্বন্ধে তাহাদের জ্ঞানের অভাবের নিমিত্ত তাহারা এই বস্তুর কোন রকমের অর্থাৎ শ্রীমন মহাপ্রভুর মহিমা কিছুতেই অনুভব করতে পারে নাই। শ্রীমন মহাপ্রভুই যে কলির উপাস্যদেব তাহা অনুভবে আসে নাই, বুঝতে পারে নাই। অর্থাৎ সাধারণ পশু যেমন ইন্দ্রিয়ভোগ আহারাদি গ্রহণ মাত্রই তৃপ্তে থাকে, তাহাদের আহার নিদ্রা মৈথুন ব্যাস এই তিনটি, এর থেকে অতিরিক্ত আর কিছু তারা ভাবতে পারে না। আর মনুষ্যগণ যাহারা এই আহার নিদ্রা মৈথুনেই রত হয়ে আছে, তারা পশুর থেকে একটু উন্নতভাবে সেই ভোগে রত হয়ে থাকে, এই মাত্র তফাৎ। তাহাদের বুদ্ধিবৃত্তি অন্যরকম কোনো পরিবর্তন নাই। তেমনই এই সমস্ত মূঢ় বুদ্ধিজনকে সেই পশু বুদ্ধির মতনই জানতে হবে। ভক্তগণে যাহার অভাব অনুভব করেন, সেই প্রেমোন্মাদ যিনি লীলাচ্ছলে দান করেন। ভক্তগণ ভজন করে ভক্তি সাধনা করেও সেই প্রেম প্রাপ্ত হতে পারে না, প্রেমে মন্মত্ত হতে পারে না, প্রেমানন্দ অনুভব করতে পারে না। সেই যে অদ্ভুত প্রেমোন্মাদ অর্থাৎ প্রেমের রস যে আস্বাদন শ্রীমন মহাপ্রভু লীলাচ্ছলে দান করে গেছেন অকাতরে, সেই গৌরাঙ্গ সুন্দর, সেই মহাবদান্য অবতার, মহাদানী, জীবের মঙ্গলের জন্যে, আত্মান্তিক মঙ্গলের জন্যে যিনি অকাতরে প্রেম দান করে গেছেন, তাহাকে যাহাদের ভজনীয় বুদ্ধি নাই, তাহলে সে ব্যক্তি নিশ্চয়ই পশুতুল্যই হবেন। পরবর্তী আস্বাদনী শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামীকাল আস্বাদনের বাসনা রেখে অর্ধকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।